5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকেই গা ঢাকা দিয়ে আছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রকাশ্যে না এসে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন তারা। এবার মানুষকে ঋণের লোভ দেখিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে নতুন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আজকে ঢাকায় গণজমায়েতের ডাক দেয় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের নেতারা। বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় মানুষ জড়ো করে সংগঠনটি। আমাকে বলছে যে লোন দিব টাকা, এই কথা বলে আমাকে নিয়ে এসেছে যে টাকা দিব, যে এরা গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করব, লোন দিবই ফাঁস হতে হইলে দিব, গরিব কম 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 টাকা সাদা করে 5 বছর মেয়াদে একটা লোন দেওয়ার কথা বললে একটা ফর্ম পূরণ করার পরে আমাদেরকে টাকা হয়েছে। লোক দেশে কইছে আইতাম শাহবাগ আমাদের বলছে যে আমাদের সরকার লোন দেবে। বিনা সুদে ঋণের আশায় মানিকগঞ্জ, পঞ্চগড়, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে গতকাল রাতে ঢাকায় প্রবেশ করা শুরু করে এসব মানুষ। তারা অনেকেই জানেন না কারা তাদেরকে শাহবাগে আসতে বলেছে। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, এটা এক মহিলা আইনা দিছে বুঝছেন, কিন্তু ওই মহিলাকে আমরা চিনি না বুঝছেন। আইনা কাগজ দিছে যে দেখেন এই আপনাকে সরকারে 1 লাখ টাকা করে লোন দিব, সরকার 1 লাখ টাকা করে লোন দিব, এই লোন যদি আপনারা পান তাইলে আপনাকে ওইখানে যাইতে হইব। বলছি যে আমাদের আন্দোলন লোন পাস করলে, আমি ওটা বলতেছি লোন পাস করলে আন্দোলন আমরা এখানে আসবোই না। আন্দোলন আর ওই সময় থেকে টেহা দিব কি কত দিব না দিব আমি জানি না, আর গাড়ি আমি ভাড়া করি না। ঢাকায় প্রবেশকালে দেশের বিভিন্ন জায়গায় অনেককে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। গতকাল রাতে লক্ষ্মীপুরে চট্টগ্রাম থেকে আসা কয়েকটি বাস আটকে যাত্রীদের প্রশ্ন করলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। সন্দেহ হওয়ায় তাদের পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। পুরুষ কম, মহিলা বেশি, ফুল যাত্রী ভর্তি, মাইক্রোর মধ্যে ভর্তি। এখন আমরা জিজ্ঞেস করলাম আর তারা বলতেছে আমরা একদিন যাই না, আমরা বলছে যে ঢাকা যাইতে হইব। একটা মহিলা বলছে আমরা পিকনিকে যাই, একটা বলছে আমরা ঘুরতে যাই। হ্যাঁ, মহিলারা একজন এক একটা কথা বলে। বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হলেও সমাবেশের জন্য অনেকেই ঢাকায় প্রবেশ করে। শাহবাগ এলাকা থেকে এই চক্রের সঙ্গে জড়িত এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সাধারণ মানুষ। এছাড়া ঢাকা পোস্টের এক খবরে বলা হয়, সমাবেশে যোগ দিতে আসা ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটক করে উৎসুক জনতা। মিথ্যা প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। মিথ্যা কথা কই আমাকে দিলাম, আমাকে যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে আমাকে কারা বাঁচাইতো? এখন আমাদের আসার কোনো লোকই ছিল না এই জায়গায়। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে সারা দেশ থেকে ঢাকায় গণজমায়েতের অভিযোগে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রধান আবামা মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু আমরা এর প্রধান যে আবামা মোস্তফা আমিন সব বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের এমন কুকৌশল শুরু হয়েছে প্রায় বছর 2 আগে। সে সময় সুইস ব্যাংক থেকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংস্থাটি। অভিযোগ রয়েছে, খেটে খাওয়া মানুষের কাছ থেকে ঋণের কথা বলে 500 থেকে 1000 টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের এই প্রতারক চক্রটি। বিশ্ব ব্যাংকের টাকা আছে বাংলাদেশে, এখন টাকা পড়ে রয়েছে, এটা সরকারের দিব নাই। সুইস ব্যাংকের থেকে টাকা পড়ে রয়েছে, এটা এর মাধ্যমে বাংলাদেশের যত 1,80,00,000 লোকরা কইছে যে মিটিং হয়েছে, মিটিং এর মধ্যে কইছে সুইস ব্যাংকের টাকা জমার টাকা সবেরই 1 লাখ করে দিব। অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলা ও ডক্টর ইউনূসের সম্মানহানির জন্য এমন সমাবেশের আয়োজন করা হতে পারে বলে অনেকের ধারণা। আবার অনেকেই ধারণা করছেন, পতিত আওয়ামী লীগকে সুবিধা করে দিতেই এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনটি। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংস্থাটির ঢাকা অঞ্চলের সংগঠক মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনে পাওয়া যায়নি তাকে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।